একটা মারাত্মক ইনফরমেটিভ ভিডিও এটা হতে যাচ্ছে, তার কারণ শীতকালে নাকি সিমেন্ট জমছে না, নাকি এটা ডুপ্লিকেট সিমেন্ট, এই বিষয়ে প্রচুর প্রশ্ন। তো বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি থাকে এরকম একটা জায়গায়, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে যেখানে টেম্পারেচার 8 ডিগ্রি 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে, তো সেখানে কি এই ধরনের সিমেন্ট দিয়ে কাজ করাটা কতটা নিরাপদ, এবং কাস্টমার তো রেগে মেগে বিল্ডারকে মারতেও নাকি চলে যাচ্ছিলো। তো মেন বিষয় হচ্ছে সবসময় যে বিল্ডারদের দোষ থাকে সেটাও নয়, আর কাস্টমারও হওয়াটা স্বাভাবিক, কারণ অতগুলো টাকা, সেই টাকাটার রিস্ক কে নেবে। তো সেই বিষয়টা নিয়ে আজকের একটা এন্টার কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমারই একজন সাবস্ক্রাইবার কাম ফলোয়ার তিনি ফোন করেছিলেন যে দাদা এটা দিয়ে কোনো ভয়ের কোনো ব্যাপার আছে কিনা সেটা বোঝার জন্য। তো সেইটাকে পুরোপুরি বুঝতে গেলে যে কল অ্যাপয়েন্টমেন্টের কিছু রেকর্ডিং ক্লিপ আমি শোনাবো, তার পাশাপাশি কুমার কনস্ট্রাকশনের প্রতি তাদের যে ধারণা, যেটা আমাকে অনেক উদ্বুদ্ধ করলো যে না, আপনারাও অনেকে দেখুন যে কুমার কনস্ট্রাকশন এই চ্যানেলটা মানুষের কিভাবে কাজে লেগেছে, যারা হেটার রয়েছে, যারা ভাবে যে ভিডিওগুলো এসে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যে না, একজন ইঞ্জিনিয়ার ভিডিও বানানোর মধ্য দিয়েও যে কত মানুষের উপকার করতে পারে, তো সেই সব জিনিসটাই থাকছে এই ভিডিওর মধ্যে। তো দেরি না করে প্রথমেই ভিডিওতে ঢুকি, ভয়েস রেকর্ডিং পার্টে ঢুকি, শোনা যাক তার বক্তব্যটা, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে বিহারীনাথ পাহাড়টা সামনে, বিহারীনাথ শুশুনিয়া। তো আমাদের রাতে 8 ডিগ্রি 7 ডিগ্রি 9 ডিগ্রি এমনি তাপমাত্রা যাচ্ছে। আমি দোকান থেকে কি করলাম, যেটা কম্পোজিট সিমেন্ট, গাঁথনির বেসিক্যালি 300 টাকার আছে, 1,800 টাকার সেলাই এই বস্তা সিমেন্ট নিয়ে আমি কম্পোজিট। গাঁথনি করিয়েছি শুক্রবার দিন। শুক্রবার ওই দুপুর 2টোর সময় গাঁথনি শেষ হয়েছে। শনিবার কি করেছি, কিউরিং করে দিয়েছি, হালকা একবার জল দিয়ে দিয়েছি সকালবেলা নিয়ে। রবিবার দিন আজকে যখন নখ দিয়ে খোঁচাচ্ছি দেখছি গাঁথনিটা উঠে যাচ্ছে, কেমন হালকা হালকা উঠে যাচ্ছে। এটা গরমকালে যখন প্রথম ঘর শুরু করে, মানে দুদিন হয়ে যাওয়ার পরও নখ দিয়ে উঠে যাচ্ছে, বিষয়বস্তুটা অনেকটাই ভাবার। খারাপ তো লাগতেই পারে, তাহলে কি ডুপ্লিকেট সিমেন্ট? এখন তো কদিন আগে আল্ট্রাটেকের এই সিমেন্ট নিয়ে কত রকমের যে ভিডিও ফেসবুকে চোখে এলো। এখন ঘটনা হচ্ছে, প্রথম কথা একটা বলি, এখানে 27 ডিগ্রি টেম্পারেচারের নিচে একটু রিস্ক থাকে। 27 থেকে 33-এর মধ্যে সিমেন্ট তার অ্যাকচুয়াল জমার যে পারফরমেন্সটা সেটা শো করে। এখন আমরা এই জন্যই বলি যে শীতকাল কনস্ট্রাকশনের জন্য ভালো, এটা যেমন সত্য, একাধারে এটাকেও মানতে হবে যে টেম্পারেচার যদি 20-র নিচে চলে যায় তাহলে সিমেন্টের পারফরমেন্সে এই চেঞ্জেসগুলো চলে আসবে। সেক্ষেত্রে কাজ ওই সব জায়গায় না করাই ভালো, কারণ ওই সব জায়গায় কাজ করার জন্য যে টেকনোলজি প্রয়োজন সেই টেকনোলজি আমাদের হাতে নেই। তো এখন যেটা ঘটনা, যেহেতু তিনি করে ফেলেছেন, তাহলে উপায় কি? তাহলে কি ওই গাঁথনিটাকে ভেঙে ফেলে দিয়ে নতুন কোনো সিমেন্ট দিয়ে গাঁথা, নাকি ওই গাঁথনিটাকে রেস্ট দেয়া, নাকি অন্য কিছু করা? একজন আল্ট্রাটেক কোম্পানির তরফ থেকে ইঞ্জিনিয়ার এসে কি বলেছিল শুনুন, গরম জলের কিছু একটা ব্যাপার, সেটা আবার এই রেকর্ডিংয়ে শুনে নিয়ে কিছুটা, তারপর দেখবো, হ্যাঁ আমিও বলবো বিষয়বস্তুটা কি। ছিলাম ওই আগস্ট সেপ্টেম্বর মাসে, তখন এটা হচ্ছিল না। তা আমার তো মাথায় বিরাট চিন্তা যে ভাই ডুপ্লিকেট সিমেন্ট দিয়ে দিল নাকি, সিমেন্ট জমলো না। আমি দোকানদার রেখে মারতে চলে গেছি, ঝামেলা করতে চলে গেছি, কি সিমেন্ট দিল। ওখান থেকে ইঞ্জিনিয়ার এলো, ওনাদের গুণধর ইঞ্জিনিয়ার বললেন যে এক কাজ করুন, গরম জল করুন, গরম জল করতে গরম জল করে গাঁথনির উপর গরম জল ঢেলে দেন, দেখবেন আপনার গাঁথনি একদম শক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখানে মানে আমি ভেবে পাই না আল্ট্রাটেকের তরফ থেকে এই ধরনের লোক যারা ইঞ্জিনিয়ার বলে আসছে, তারা কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারে, নাকি গরম জল ওই গাঁথনির উপর দেয়া? আমরা সবসময় বলি যে ঠান্ডা গরমে টেম্পারেচার জনিত যে ক্র্যাকগুলো আসে টেম্পারেচার ভেরিয়েশনের জন্য, সেগুলো কিন্তু আসেই ঠান্ডা গরমে। একটা ঠান্ডা মরশুমে গাঁথনি হয়ে গেছে, সেখানে গরম জল ঢেলে আমি গাঁথনিটাকে জমাবো? হ্যাঁ, কতখানি মারাত্মক, মানে বেওকুব ইনসান হ্যাঁ, এটা কেউ জানেই না। তো এত বড় কথাটা সে বলে চলে গেল, তাহলে এগুলো আপনাদের সাথে হতে পারে? মোটেও ওই কাজটা করতে যাবেন না। আমি একেও সেটা বলেছি, এনাকেও সেটা বলেছি। তো রেকর্ডিংটার পরবর্তী পার্টটা শুনি আগে। এখানে আমি তোমাকে থামাই, কারণ এই কথাটার উপরে এবার আমি কিছু বলবো। জিন্দেগিতে কখনো ঠান্ডা গরম এই জিনিসটা সিমেন্ট বা কোনো কিছুতেই করো না। আমাদের যেমন ডাক্তার বাবুরা গলার ক্ষেত্রে বলে যে ঠান্ডা গরমেই আমাদের শরীরটা বেশি খারাপ হয়, সিমেন্টের ক্ষেত্রেও তাই। ঠান্ডা গরম যত টেম্পারেচারের ভেরিয়েশন হবে, সেই জিনিসটা কিন্তু আগে ক্র্যাক নেবে। আমাদের নিয়ম হচ্ছে ওকে একই রকম ভাবে ওকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, দেখো শীতকালে আমরা অলওয়েজ বলি যে 25-26, দেখো ন্যাচারাল টেম্পারেচার 27। তো সেইটাই আমি ওনাকে বোঝাচ্ছিলাম। তো একটা জিনিস কি, যে আমি এসে জাহাঙ্গাটা সলিউশন দিয়ে চলে গেলাম তা নয়,
হ্যাঁ, কদিন আগে যে একটা বিষয় নিয়ে খুব মানে হয়েছিল যে আমার একটা প্রজেক্ট চলছিল, যেটা অনলাইনে মনে সম্ভবত ধর্মভক্তর প্রজেক্টটা, যেখানে টাটা টিস্কান টিএমটি বারের একটি রড কিনেছিল। এখন অনেকেই টাটার নামে একটা প্রচলিত করে, এখন টাটা সেই জামশেদপুরি টাটা নেই, বিভিন্ন থার্ড পার্টি সংস্থা তারা টাটার হয়ে রড বানায়, টাটা ব্র্যান্ডিং করে। তো স্বাভাবিক, টাটা কোম্পানি অনেক বড়, তোকে ব্র্যান্ডিং করতেই হয়, সে তো আর নিজে সব প্রোডাকশন করবে না, অনেক থার্ড পার্টি ছোটো ছোটো কোম্পানি প্রোডাকশন সেখান থেকে নিয়ে সে কোয়ালিটি কন্ট্রোল তার ইঞ্জিনিয়াররা দেখে নেয় যে না ঠিকঠাক আছে, তবে তো সে টাটা টিস্কান টিএমটি বার ছাপ্পাটা মারছে, সেটা আলাদা বিষয়। ব্যাপার হচ্ছে তার মিস্ত্রিরা সাধারণত লোকাল প্রজেক্টে কিন্তু বার বেন্ডিং মেশিন থাকে না, হ্যাঁ, এবং সেই প্রিন্সিপাল তারা মানে না, তারা দেখা যায় ডাইস দিয়েই রড বাঁকায়, ডাইস দিয়ে রড বাঁকাতে গিয়ে যতবার ডেভেলপমেন্ট লেন্থ বিমের এল বাঁকাচ্ছে, যেটাকে অনেকে মাটাম বলে, তখন দেখা যাচ্ছে সেই রডের একটা করে পুরো কেটে যাচ্ছে। এবং এখানে আইএস কোড পরিষ্কার বলে দিয়েছে যে কত সাইজের কি ম্যান্ডেল হতে হবে। তো সেই বিষয়টা ঠিক আছে, মানলাম, কিন্তু একই ডাইসে একই রকমভাবে যদি স্যাম স্টিল, এসআরএমবি বা অন্য কোনো রড না ভাঙে, কিন্তু টাটা ভেঙে যাচ্ছে, তাহলে কোথাও না কোথাও তো টাটা তো ওদের কাছে হেরে গেল ওই পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ। তাই আমি একটা কথা বলি, গ্রামের মানুষের কাছে বা ছোটো ছোটো প্রজেক্ট যে সমস্ত মিস্ত্রিরা করছে তাদের কাছে কিন্তু ওই বার বেন্ডিং মেশিনটা নেই। তাই তোমার কোম্পানির ওই রড ওই জায়গায় সার্ভাইভ করছে না, মানে কোথাও না কোথাও তোমাকে বুঝতে হবে সেই বিষয়টা যে তুমি কোথাও না কোথাও পিছিয়ে পড়ছো, সেটাও একটা সত্য। এই নিয়ে গতকালও একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, তিনি সম্ভবত পেশা একজন পুলিশ অফিসার, তিনিও আমাকে বললেন যে ব্যাচ নাম্বার মিলিয়ে যখন আমি অ্যাপে সার্চ করছি তখন দেখা যাচ্ছে যে সব একই জায়গা থেকে আসেনি, আলাদা আলাদা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছে, কিন্তু লেখা আছে টাটা টিস্কান টিএমটি বার। তো আমি কিন্তু টাটার অত্যন্ত ভক্ত, কারণ হাওড়া ব্রিজের একটা বড় পার্ট সেই টাটা স্টিল সাপ্লাই করেছিল। তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে কোথাও না কোথাও গিয়ে, যে তাহলে কি টাটা 2 নম্বরই করছে না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। একটা বড় কোম্পানি যখন হয় সব কিছু তারা নিজেরা করতে পারে না, অনেক ছোটো ছোটো সংস্থা ছোটো ছোটো কোম্পানি করে, সেখানে কোয়ালিটি কন্ট্রোল দেখার পর তারা সেই সম্মতিটা দেয় যে হ্যাঁ তুমি আমার কোয়ালিটির রড বানিয়েছো। কিন্তু কোথাও না কোথাও এটাও সত্য যে সবসময় আমরা বিল্ডারকে দোষ দিতে যা যেতে পারে না, কারণ কোথাও না কোথাও সেই বিল্ডারও কিন্তু জানে না যে এই বিষয়গুলো রয়েছে। তাদের কাছে টোটাল কোম্পানির তরফ থেকে যে মালটা আসে সেটাই তারা নেয়। আবার অনেকে ইচ্ছা করে জালিয়াতি করে, সবাই যে সিমেন্টই জালিয়াতি করছে সেটাও নয়। যেমন এই আজকের ঘটনাটাতে যেটা দেখলাম, এখানে কিন্তু সিমেন্ট জালিয়াতির ব্যাপারটা আমি বলবো 10% চান্স আছে, 90% এটা ন্যাচারাল হয়। তুমি যে টেম্পারেচারে করছো, এই টেম্পারেচারে নর্মাল কম্পোজিট বা পিপিসি ক্যাটাগরির ওই যে তোমার সেলাই করা বস্তা সিমেন্টটা এনেছো, এটা কিন্তু সার্ভাইভ করবে না। এবং আপনি যদি আমাকে এটা বলেন যে এছাড়া অন্য কোনো সিমেন্ট, আমি যদি বলি তোমার ওখানে আল্ট্রাটেক প্রিমিয়াম আছে, এসিসি F2R আছে, গোল্ড আছে, এরাও কিন্তু সার্ভাইভ করবে না। তবে যেগুলো পিএসসি ক্যাটাগরি, যেগুলো তাড়াতাড়ি সেট হয়, সেই সিমেন্টগুলো কিছুটা বেটার পারফরমেন্স করবে। যেমন তুমি যদি ওটা এসিসি F2R দিয়ে গাঁটতে ওই সময়, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু ভিডিও বানানোর খাতিরে আমাকে কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো প্রোডাক্টের নাম তো ইউজ করতেই হবে। সেক্ষেত্রে হয়তো দেখা যেত ইনিশিয়ালি তুমি যখন রবিবার দিন ইটটাকে খোঁদড়াচ্ছিলে তখন কিন্তু দেখা যেত ইটটা হয়তো জমে যেত, কারণ সেই সিমেন্টটা একটু তাড়াতাড়ি সেট হয় তুলনামূলকভাবে ওই সেলাই বস্তায় থাকা কম্পোজিট বা পিপিসি ক্যাটাগরির সিমেন্টগুলোর তুলনায়। তাই টেম্পারেচার এখানে একটা গেম খেলে চলে যাচ্ছে, আমরা কিন্তু চেঁচামেচি করে ফেলছি বা কোথাও না কোথাও। তাহলে বোঝা যাচ্ছে যে কুমার কনস্ট্রাকশন কী নলেজটা তোমাদের সাথে শেয়ার করছে। এবার তোমরা যদি এই রেকর্ডিংয়ের পরবর্তী পার্টটা শোনো, যেখানে দেখা যাবে যে তিনি আমাদের থেকে যে এই ভিডিওর মাধ্যমে কতটা উপকৃত হয়েছেন, তিনি নিজের মুখে কী স্বীকার করলেন। কুমারবাবু নমস্কার, আমার নাম মলয় মিশ্র, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি আমার, পেশায় সেনাতে কর্মরত। তো পুরো যে ভিডিওতে যে কথাগুলো বলেন সেটার বেসিসে বাড়ি বানিয়েছি। কন্ট্যাক্ট করেছেন এই প্রথম? আমি আপনাকে মানে ভিডিওগুলো চ্যানেলের আপনার এমন, ওই ভিডিও যদি কেউ দুবার দেখে নেয়, আমি মানে 99.9% প্রবলেমের সলিউশন আপনার ভিডিওতেই আছে। এটা একটা বিশাল বড় প্রাপ্তি। বললে এটা আমাদের জন্য যে কতখানি একটা গিফট, তার কারণ আমি বহু ছ্যাঁচড়া লোক আছে যারা অসভ্য আচরণ করে আমাদের, বিশেষ করে ফেসবুক পেজে দেখবে বা যারা আরো এইসব যারা বিপক্ষে, মানে যারা মনে করে যে উনি সব বলে দিচ্ছেন তাহলে আপনাদের ব্যবসা লাটে উঠে যাবে, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে মোটেও পছন্দ করে না। তো আমার চ্যানেল বানানোর সার্থকতা যে তোমাদের মতো যারা আছে তাদের জন্য, যে কাজ। আমি একটা কথা শুধু বলি বারবার, যে কুমারদা মানে হচ্ছে গরিব মানুষের মধ্যবিত্ত শক্ত বাড়ি নির্মাণ মানে কুমারদা। দেখুন সবাই তো গ্রাম বাংলার মানুষ হোক বা যেই হোক, একটা মিডিল ক্লাস বর্গ কিন্তু ইঞ্জিনিয়ার হায়ার করতে পারে না। আমাদের বাঁকুড়া পুরুলিয়া এগুলো হচ্ছে লাল মাটির দেশ, আমরা একদম জঙ্গল বসবাস করি।
এখানে দূর দিগন্ত পর্যন্ত ইঞ্জিনিয়ার নেই, সে তো কি হাতুড়ে মিস্ত্রি যেটা বললো, হ্যাঁ এখানে এটা করে দাও, তো সেই হিসেবেই চলছে। এবার প্রপারলি আমি আপনার ভিডিও দেখেছি, একটা হাজিগড়ের ইলেকট্রিক্যাল মিস্ত্রি নিয়ে একটা ভিডিও ছিল আপনার, ইনি কিন্তু সেনায় কর্মরত একজন ব্যক্তি, আর্মিতে কাজ করছেন। ডিমের ভেতর দিয়ে পাইপ নিয়ে তার গেছে, opinionটা চারিদিক দিয়ে নিয়ে বলছেন গেছে। আমি আমার ইলেকট্রিশিয়ানকে দেখালাম, আমি কুমার বাবু পাইপ বাঁধার ভিডিওটা ছাদে যেটা আছে, ছাদ ঢালাইয়ের দিন এমনি দেখিয়েছে, তুমি কি এটা দেখে করতে পারবে? দেখো শিক্ষার তো কম বড় হয় না, আমি ওকে এমনি করে বললাম ও মিস্ত্রিটাকে, বলছে, হ্যাঁ আপনার এইটা চাই, তো এমনি স্যার যেটা দেখিয়েছেন আপনার এইটা চাই। হ্যাঁ ভাই, ডিমের ভেতর দিয়ে ভাই কোনো পাইপ আমার নিয়ে যাবে না, আমার যেটা আছে এভাবে করো। আমি ভিডিও আপনার মানুষকে যেভাবে কাজ কতটা করেছি, আমি শিক্ষা সত্যি কথা দেয়, বলছি। এই এখানে অডিওটা মিস্ত্রি আপনাকে আমাকে বহু বোঝাবে। কিছু বলেছে, 3 দিন পানি দিলেই হবে, 2 দিন দিলেই হবে, 7 দিন করে কিউরিং করেছি আমি আপনার কথা মতো। লাস্ট 7 দিন পেরোবার পর একটু একটু করে দিয়ে দিয়েছি। লাস্টটা নিয়ে ঝামেলা, আমাকে যাও তোমার কুমার বাবুকে নিয়ে এসো, কত বাড়ির করে দিলাম সিলিং, আমি চিপিং করবো মিস্ত্রিদের না। একই কথা, কতবারই করে দিলাম। এটা কত করেছি, যাও কুমার বাবুকে নিয়ে এসো। আমি ওনাকে একটা কথাই বললাম যে এটা প্লেটে ঢালাই করেছো, পুরোটাই একদম সমতল, পাতার ছাদে যদি সিলিং এ চিপিং না চিপিং করো, করবে না তাহলে বলেছিল। স্যারের ভিডিও ভিডিওতে দেখে উনি করাচ্ছেন, একটা fact তোমাদের ইঞ্জিনিয়ার মধ্যে হায়ার না করে মিস্ত্রিদের ভিডিওর mention মাধ্যমে করে উপকার ভিডিও হয়তো। বানিয়েছেন যে কত করে দিলাম, তারপর কিছু বছর পর তুমি তো পয়সাটা নিয়ে চলে যাবে, আমার ছাদ থেকে সিলিং খসে পড়বে। দিয়ে এবার এখানে আমি রেকর্ডিংটা চুপ করাই, তাহলে এবার ভেবে দেখুন। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে কিছু গুণধর মানে ইঞ্জিনিয়ার যারা নাকি বলে আমি ইন্ডিয়ার টপ 5 প্রজেক্টে কাজ করেছি, কি আমি এই করেছি। আরে ভাই, আমাদেরও অনেক বন্ধু বান্ধব ওয়ার্ল্ডের কোন টপ মোস্ট কনস্ট্রাকশনাল কোম্পানিতে কাজ করছে। তার মানে এই নয় যে তুমি যখন বিটেক এমটেক করেছো তুমি আলাদা কোনো বই পড়েছো। আমরা যে পাঠ্য পুস্তকের উপর দিয়ে গেছি সেই বইয়ের উপর দিয়ে। বাট আমাদের ক্যাটাগরি আর তোমার ক্যাটাগরির মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে টার্গেট করছি। আমরা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাড়ির অডিয়েন্সকে টার্গেট করে সেই প্রজেক্টটাকে সামলাচ্ছি। একজন ডাক্তারবাবু যদি লন্ডনে বিচির অপারেশন করে কোনো মানুষের, কিছু মনে করবেন না, তাহলে সেই ডাক্তারবাবু বিচি স্পেশালিস্ট। কিন্তু তার মানে এই নয় যে আমার এলাকায়, আমাদের ভারতবর্ষে যারা হাত কান নাক মুখ দেখছে তারা ডাক্তার নয়। তাহলে একটা জিনিস পরিষ্কার, কোথাও না কোথাও এটা মানতে হবে যে প্রত্যেকে তার ফিল্ডের সেই জায়গাটাকে নিয়ে কাজ করছে। এখন আমার একজন ইঞ্জিনিয়ার বন্ধু কি কে আমার জানার দরকার নেই, এমনভাবে কথাটা লিখেছে, মানে বলে নাকি যে নিজের এলাকায় সব কুকুরই ঘেউ ঘেউ করে, অন্য এলাকায় গিয়ে পেউ পেউ করে, নাকি কেউ কেউ করে, কিরকম একটা লিখতেছে, মানে সেও একটা কোনো এলাকার কুকুরই। যাই হোক, তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এদের হিংসাটা কোথায়। আজকে পশ্চিমবাংলা তথা বাংলাদেশ তথা সমস্ত বাঙালি দর্শক যারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যারা আমাদের এই সমস্ত ভিডিওগুলো থেকে জ্ঞান নিয়ে উপকৃত, তারা আমাদেরকে বলছে, আমাকে বলেছে এক জায়গায়, যেটা হয়তো স্কিপ করতে করতে হয়তো শোনাতে পারলাম না, যে দাদা আপনি আমাদের কাছে ভগবান। আমি নিজেকে ভগবান বলতে চাই না, কিন্তু এই কথাগুলো আমাদের কাছে কত প্রাপ্তি জানো, যে একটা ভিডিওর মাধ্যমে জ্ঞান দিয়ে যে মানুষকে এতটা জাগ্রত করা যায়। এবং এই লাস্ট অডিও রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবে যে আমি স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি যে ইঞ্জিনিয়ার এই নোংরা ফোনাটা করেছিল। তো আমি তার ভদ্র মুখটা দেখালাম না, নাহলে তো বহু লোক তাকে আচ্ছা করে চাটন দিত। আসল কথা হচ্ছে এরা না ফ্রাস্ট্রেশনে ভুগছে। কোম্পানিতে কাজ করা, একটা মাইনে পাওয়া, আর নিজের একটা কনস্ট্রাকশনাল ফার্ম বানানো। যেমন আমার কুমার কনস্ট্রাকশন আমার নিজের বানানো একটা ফার্ম, আমি সেই কোম্পানির মালিক, আমার আন্ডারে বহু ইঞ্জিনিয়ার কাজ করে। এখন ঘটনা হচ্ছে, তো কেউ যদি মনে করে যে ওরা ইন্ডিপেন্ডেন্ট, ওদের নিজস্ব মালিকার আছে, আমি লোকের আন্ডারে কাজ করছি, সে তুমি 5-50,000 1 লাখ 2 লাখ বেতন পাও না কেন? কিন্তু আমাদের আন্ডারেও তো কত ইঞ্জিনিয়ার কাজ করে যারা মোটা টাকা বেতন পাচ্ছে। এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সেই ইনসিকিউরিটি, যে ওরা পপুলার হয়ে যাচ্ছে, আমরা হতে পারছি না। তাহলে হিংসা মিস্ত্রিরাও করে, ইঞ্জিনিয়াররাও করে, যারা দেখছে যে এরকম একটা ছেলে যে একটা ভিডিওর মাধ্যমে মানুষের, তোমাদের যদি মনে হয় সমাজ কল্যাণমূলক কিছু করবে, আমাদের থেকে উদ্বুদ্ধ হয়ে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ভিডিও বানাও। তোমাদের কি মনে হয় এই ভিডিওটা শ্যুট করি আমি, ভিডিওটা পোস্ট করি আমি, আমার 5, 6টা 7টা 8টা, কখনো কখনো দেখা যায় একটা ভিডিওর পেছনে 10 জন করে লোক খেটেছে। ভিডিও শ্যুটিং হচ্ছে কোনো একটা জায়গা থেকে, ভিডিও এডিট হচ্ছে কোনো একটা জায়গা থেকে, ভিডিও কন্টেন্ট এনেছে কোনো একজন, ভিডিওটার টোটাল ভুল ভ্রান্তি কাটছাট করেছে কোনো একজন। তাহলে তোমরা ভাবো কি যে উনি বসে বসে ভিডিও দিচ্ছেন? না, এটা একটা টোটাল সিস্টেম। এই সিস্টেমাইজেশনটাকে ডেভেলপ করা হয়েছে, এটা একটা কোম্পানির কাজ। তো ভিডিওটা অনেক লম্বা এই কারণেই বানালাম, তার কারণ হচ্ছে মানুষের কাছে স্বচ্ছ ধারণা। আমি যখন মানুষের জন্য কাজ করছি, সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা উপকৃত হচ্ছে, তখন এই সমস্ত ইঞ্জিনিয়াররা হিংসা করছে যে ওরা যদি সব বলে দেয় তাহলে আমাদের কী হবে। তোমরাও বলো, তোমরা নিজেদেরকে আরও আপডেট করো। সব থেকে লজ্জা লাগে না যখন যে
একটা ইন্ডিয়ার টপ মোস্ট 5 মোস্ট কোম্পানিতে কাজ করার পরেও তাকে যদি কুমার কনস্ট্রাকশন চ্যানেল বা ইনস্টাগ্রাম বা আইডি খুলে বসে থাকতে হয়, তাহলে তার কর্মজ্ঞান সম্পর্কে আমার যথেষ্ট ডাউট আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে লোকের পিছনে কাটি মারার সময় তোমার কোথা থেকে এলো? আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, এরকম বহু বড় বড় কোম্পানি L&T, সিমপ্লেক্স, গ্যামন ইন্ডিয়া, তাঁতিয়া কনস্ট্রাকশনে কাজ করে থাকা ইঞ্জিনিয়াররা, যারা নিজের 1 তলা 2 তলা 3 তলা বাড়ি বানানোর সময় আমাদের থেকে প্ল্যান, আমাদের থেকে স্ট্রাকচারাল ডিটেলস বানায়, তখন লজ্জা করে না যে তোমরা নিজেরা যে সিভিল ইঞ্জিনিয়ার ওই সমস্ত কোম্পানি, তাহলে তোমাদের ওই স্ট্রাকচারাল প্ল্যান বানানোর অকাত নেই নাকি? আসল ব্যাপারটা হচ্ছে যে জায়গাটায় স্পেশালিস্ট, তুমি যদি 10 তলা বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ করতে করতে মনে করো যে তোমার বাড়ির 2 তলা বিল্ডিংয়ের মিস্ত্রিকে তুমি বুঝিয়ে দেবে, মিস্ত্রি তোমার ওই জায়গাটাকে চটকে দিয়ে চলে যাবে, কারণ মিস্ত্রি তোমাকে এমন কিছু কথা বলবে তুমি তাকে জব্দ করতে পারবে না। তাই জন্য এই চ্যানেলগুলো ইম্পর্টেন্ট। তো ভিডিওর শেষ অংশে আরও কয়েকটা মন্তব্য শুনে নিই। একজন এই মিস্ত্রি মদ খেয়ে বলছে যে এই ইঞ্জিনিয়ারটার জন্য আমাদের ব্যবসা উঠে যাবে, খাটিয়ে মারছে, বলছে এর নরকের স্থান হবে না। তাহলে ভেবে দেখুন, নরকের স্থান আমার, সে হোক, এই সমস্ত মিস্ত্রিদের বদদুয়াতে তাতে আমার নরকের স্থান হোক, সেটা বড় কথা নয়। তবে এদের মতো কাস্টমাররা যে উদ্বুদ্ধ হয় সেটা ভেবে আমি আনন্দ পাই, এবং এটাই আমাকে এই অ্যাপয়েন্টমেন্ট এটাকে রেকর্ড করলাম, তার কারণ হচ্ছে ওর পারমিশন নিয়ে, যে তুমি আমাকে যা দিলে, এই যে এত কিছু বললে, আমি এত আনন্দ পেলাম, আমি নেক্সট 50টা ভিডিও বানানোর এনার্জি তোমার থেকে পেলাম। কারণ আমি কমেন্ট আগে দেখতাম, এখন কমেন্ট দেখি না। আগে কমেন্ট দেখতে রিপ্লাই দেয়, এখন রিপ্লাই দেওয়ার জন্য আলাদা লোক রাখা আছে। নেগেটিভ কমেন্ট ফেসবুকে প্রচুর আছে, কারণ ফেসবুকে তো জানি না কারা ফেসবুক ইউজ করছে। আর ইউটিউবে অনেক ভদ্রলোকেরা সবসময় শেখার জন্য আগ্রহ প্রকাশ করে, তো বিষয়গুলো থাকে। সব দেখছে, শিখে যাচ্ছে, নিয়ে এমনি বলছে। হ্যাঁ, তো যাই হোক, এই তথ্যটা তুমি যে দিলে, এটা আমি কিন্তু চাই তোমার মাধ্যমে আরো পশ্চিমবাংলাবাসী দেখুন যে না, আমি তো সত্যি কথা বলবো, একদম জেনুইন রায় যদি নিতে হয় আপনাকে, তো কুমারদার রায়টা একদম জেনুইন, কারণ ওটা পুরো বাস্তবতার সাথে মিল আছে। আর তুমি আমাকে বলো, আর তোমার নেক্সট কি কোশ্চেন আছে? কারণ তোমার অ্যাপয়েন্টমেন্ট টাইম ওভার হয়ে যাবে, আমি তার কোশ্চেনের উত্তর পাবো না। তুমি বলে নাও, জাস্ট কিছুক্ষণ দিয়ে দেন, 1-1.5 মিনিট দেবেন। হ্যাঁ, তো মেন বিষয় হচ্ছে এর সাথে আরও কিছু কথোপকথন হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট টাইমের বাইরেও 2-5 মিনিট আরও এক্সট্রা কথা হয়েছিল। তো মেন ব্যাপার হচ্ছে বিষয়টা কতটা কি বুঝলেন আমি জানি না, তবে আমার একটা মোটো আছে জীবনে, উদ্দেশ্য আছে। সত্যিই তো, আমি কিন্তু রোড প্রজেক্ট নিয়ে কথা বলছি না, আমি কিন্তু ব্রিজ প্রজেক্ট নিয়ে কথা বলছি না, যদিও ওগুলো আমাদের পাঠ্য বিষয় ছিল। আমি ড্যাম নিয়ে কথা বলছি না, আমি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এইসব বাড়ি নিয়েই ভিডিও বানাচ্ছি। তার কারণ আমি এই জায়গাটাকেই টার্গেট করেছি, এটাই আমার কাজ। এখন কেউ যদি আমাকে বলে যে আপনার বুর্জ খলিফার ওই অত নম্বর তলার ওইখানে গ্লাসের থিকনেসের ব্যাপার নিয়ে কিছু কথা বলুন, আমি বলবো না, কারণ ওটা আমার টপিক নয়। আমি যদি আজকে ইউটিউব চ্যানেলটা এইভাবে বানাতাম যে আমি স্ট্যাটপোতে স্ট্রাকচারাল অ্যানালিসিস শেখাবো, ইট্যাপসে স্ট্রাকচারাল অ্যানালিসিস শেখাবো, অটোক্যাডে প্ল্যান করা শেখাবো, তাহলে আমার ক্যাটাগরিটা ওটা হতো। আমার ক্যাটাগরিটা হচ্ছে মানুষকে শেখানো যে মিস্ত্রিরা কাজ করার সময় কী কী ভুলগুলো করে, বিল্ডার আপনাকে কীভাবে ঠকাচ্ছে, ইঞ্জিনিয়াররা কী কী ভুল প্ল্যানে করছে। আপনি যখন একটা লোকাল এলবিএসকে দিয়ে কাজ করাচ্ছেন, ড্রয়িংয়ে কী কী জিনিস দেখে নেবেন, তো সিমেন্ট বালি পাথর কেনার সময় কী কী খেয়াল রাখবেন। তাহলে ভেবে দেখুন তো, এরপরে আপনাদের এত হিংসা কিসের? লড়াই করুন। চার্লস ডারউইন বলেছিলেন যে যোগ্যতার লড়াইয়ে যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যাবে। কুমার কনস্ট্রাকশনকে কিছু লোক চিনেছে মানে সে এগিয়ে গেছে বললে বিশ্বাস করবেন না। ইন্ডিয়ার টপ মোস্ট 5 কোম্পানি নাকি কি বলছেন, সেইখানে টপ 5 ইম্পর্টেন্ট কোম্পানি সেখানে কাজ করেন, আপনার কেউ চেনে? পাশের বাড়ির লোকটা চেনে? হ্যাঁ, লজ্জা করে না? তো যাই হোক, এই সব নেগেটিভের মাঝখানে এই যে পজিটিভ ব্যাপারটা রইল, সেই পজিটিভ এর নামও অডিওতে শুনেছেন, নামটা আরেকবার দেখে নিন, শুনে নিন। তো এদের মতো লোকেরা আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা, কুমারদা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করব কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয়। আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন।
তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবে। আর এই যে স্ক্রিনের সামনে দুটো ভিডিও চলে, দিয়ে দেখুন।